আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। আজ 10টায় তাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্র বলছে, এ সময় ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে এবং নিরাপত্তা জোরদারের কথা বলা হয়। দেশটির ডেপুটি হাই কমিশনার পাওয়ান বান্ধেও এ সময় উপস্থিত ছিলেন। এরপর জানাবো, কপাল পুড়ল রুমিন ফারহানার, জুনায়েদকে সমর্থন দিল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা হয়েছে বিএনপির। এরই অংশ হিসেবে তাদেরকে 4টি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জমিয়তের সঙ্গে আসন সমঝোতার কথা জানায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় মির্জা ফখরুল বলেছেন, দলের কথা অমান্য করে রুমিন ফারহানা হোক বা যেই হোক যদি নির্বাচনে করার জন্য চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা নেবে দল বলে নিশ্চিত করেছেন তিনি। এদিকে আইন সবার জন্য সমান, অপরাধীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না বললেন সিসি। আইন সবার জন্য সমান, অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে যায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন সিসিএএমএম নাসিরুদ্দিন। এবারে জানাবো, পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত 5। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় কারাকের গুড়গুড়ি এলাকায় মঙ্গলবার 23শে ডিসেম্বর দেশটির পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালায় ভারতের কিছু সন্ত্রাসীরা। এতে দেশটির অন্তত 5 জন পুলিশ সদস্য নিহত হয়েছে, খবর পাকিস্তানের জাতীয় সংবাদ মাধ্যম ডনে। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরকে অত্যন্ত সম্মানিত ব্যক্তির স্বীকৃতি দিলেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য একটি যুদ্ধ তিনি ঠেকাতে সহায়তা করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মঙ্গলবার 23শে ডিসেম্বর সকাল 10টায় তাকে তলব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, এ সময় ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয় এবং নিরাপত্তা জোরদারের কথা বলা হয়। দেশটির ডেপুটি হাই কমিশনার পাওয়ান বান্ধ সময় উপস্থিত ছিলেন। এ নিয়ে গত 10 দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন ঘটনা নিয়ে অন্তত 6 বার তলব করা হলো। প্রতিবেশী দেশের রাষ্ট্রদূতকে তাকে তলব করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে এবং বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে। ভারতে যেসব হিন্দুত্ববাদীরা বাংলাদেশের মিশনের উপর হামলা এবং বাংলাদেশের মিশনের প্রধানকে হত্যার হুমকি দিয়েছে, সব বিষয়েও তাকে জানানো হয়েছে। বিশেষ করে ভারতের আরএসএস এবং বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীর দল এবং আরএসএস এই সন্ত্রাসী গোষ্ঠীরা ভারতে প্রতিনিয়ত মুসলিমদের উপর নির্যাতন করছে। তারা ভারতে মুসলিমদের উপর হামলা, সহিংসতার মতো ঘটনা ঘটাচ্ছে। এই ঘটনায় পুরো বাংলাদেশের মানুষের মন ব্যথিত রয়েছে। পাশাপাশি আমাদের সবার প্রিয় শরীফ ওসমান হাদিকে যে খুনি হত্যা করেছে, ভারত সেই খুনিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এটা কোনোভাবেই প্রতিবেশী দেশ হিসেবে গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না। বাংলাদেশটা আমাদের, সুতরাং বাংলাদেশের প্রতিটি বিষয় নিয়ে আমাদের আরও বেশি ভাবতে হবে।
কপালপুল্ল রুমিন ফারহানার জুনায়েদকে সমর্থন দিল বিএনপি। আসন্নতোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা হয়েছে বিএনপির। এরই অংশ হিসেবে তাদের 4টি আসন ছাড় দিয়েছে বিএনপি। আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জমিয়তের সঙ্গে আসন সমঝোতার কথা জানায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেসব আসনে ছাড় দেওয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে সেগুলোর মধ্যে সিলেট 5 আসনে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের আমির ওবায়দুল্লাহ ফারুকী, নীলফামারী 1 আসনে দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জুনায়েদ আল হাবিব এবং মনির হোসেন কাসেমি নারায়ণগঞ্জ 4 আসন থেকে প্রার্থী হবেন। আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনে লড়বেন জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। এর মাধ্যমে দলীয় মনোনয়ন বঞ্চিত হলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এই ঘটনা রুমিন ফারহানা রাজনৈতিক জীবনে অনেক মোড় এনে দিতে পারে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ওই আসনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী দেয়া হবে না, কিন্তু রুমিন ফারহানা ঘোষণা দিয়েছেন তিনি নাকি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। এক্ষেত্রে বিএনপিতে রুমিন ফারহানা যে পদ রয়েছে সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে এমনটা জানা গেছে এবং এই বিষয়গুলো দেখার পরই আবার নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে। নতুন করে সবকিছু আবার আগের মতো করা হচ্ছে। তারপরও সবকিছু ঠিকঠাক করার জন্য সরকারের পক্ষ থেকে সবাইকে সুন্দর পরিবেশে নির্বাচন উপভোগ এবং ভোট দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু সেভাবে বিষয়গুলো হচ্ছে না। আইন সবার জন্য সমান, অপরাধীদের ছাড় দেওয়া হবে না বললেন সিসি। আইন সবার জন্য সমান, অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসিএএমএম নাসির উদ্দিন। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ডিসি এসপিদের সঙ্গে মতবিনিময়ের সময় সিসি এমন মন্তব্য করেছেন। এএমএম নাসির উদ্দিন আরও বলেছেন, যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ। দায়িত্বে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। তাই কোনোরকম ভুল বা অবহেলার কোনো সুযোগ নেই। আমরা বলতে চাই, বিগত নির্বাচনে যেসব নির্বাচন কমিশন যারাই ছিল তাদের সবাই কিন্তু শাস্তি পেয়েছে। সুতরাং এই বৃদ্ধ বয়সে আমি কোনো শাস্তি পেতে চাই না। যেটা সঠিক সেটাই করব, যেটা বেঠিক সেটা আমার দ্বারা সম্ভব না। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেয়া আমার দায়িত্ব। এই নির্বাচন উপহার দিতে গিয়ে যদি কেউ কোনো সমস্যার সৃষ্টি করেন তাকে আইনের আওতায় নিয়ে আসব বলে জানিয়েছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশটা আমাদের, সুতরাং বাংলাদেশের প্রতিটি মানুষকে আমরা বলতে চাই, এবার জাতীয় সংসদ নির্বাচনটা হবে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভালো মানের একটি নির্বাচন। এই নির্বাচনে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করবেন, সে প্রত্যাশা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন সিসি। বাংলাদেশে যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে। তাই সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন সেটি বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং সে অনুযায়ী সবাই কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন সিসিএএমএম নাসির উদ্দিন। আজ নাসির উদ্দিনের পক্ষ থেকে আগারগাঁয়ে প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় থেকে সব বিষয়ে তথ্য জানিয়েছে সাংবাদিকদের এবং সাংবাদিকদের মাধ্যমে পুরো বিষয়টি সবার সামনে পরিষ্কার হয়ে গেল। পাকিস্তানের পুলিশের গাড়িতে আতর্কিত হামলা, নিহত 5। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাকের গুরুগুড়ি এলাকায় মঙ্গলবার 23শে ডিসেম্বর দেশটির পুলিশের গাড়িতে আতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত 5 জন পুলিশের সদস্য নিহত হয়েছে। খবর ডনের। দেশটির জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান হামলা ও হতাহতের তথ্য নিশ্চিত করে তিনি বলেছেন, এই ঘটনাস্থলে পুলিশের বিশাল বহর অবস্থান করছে। এর মধ্যে জেলা পুলিশের কর্মকর্তা রয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। প্রতিবেশীদের বলা হয়েছে, হামলার প্রকৃত ধরন সম্পর্কে এখনো জানা যায়নি। তবে জেলা পুলিশের মুখপাত্রের শেয়ার করা ছবিতে গাড়িতে পুড়ে যাওয়া অংশ দেখা গেছে। ডন বলছে, খাইবার পাখতুনখোয়া বিভিন্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে সিরিজ হামলার এটি
সর্বশেষ ঘটনা গত সপ্তাহে লাক্কি মারোয়াতে বন্দুক হামলায় পুলিশের এক কর্মকর্তা এবং তার ভাই নিহত হয়েছে। এছাড়াও চলতি মাসের শুরুতে একই এলাকার আত্মঘাতী হামলায় একজন পুলিশ নিহত হয়েছে এবং আরও ৫ জন আহত হয়েছে। এর আগে নভেম্বর একই প্রদেশের হাঙ্গুতে চেকপোস্টে সন্ত্রাসী হামলায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।